হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ এর ক্লাসে সবাইকে স্বাগতম। উপমন্যু কথা। প্রণেতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব উৎস মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় পৌষ্য পর্ব অধ্যায়। আজ আমরা উচ্চারণবিধি শিখব, কিভাবে উচ্চারণ করতে হয়। বিসর্গ, যেখানে বিসর্গ থাকবে হয়ের ন্যায়, জফলা অন্তস্থ জ অন্তস্থ ইয়ের ন্যায়, অন্তস্থ বয়ের অন্তস্থ ব ওয়ের ন্যায় উচ্চারণ হবে। এখানে নিচে কিছু আমি উদাহরণ দিয়েছি, যথা তয় বয় আকার তুয়া, তয় জফল হস্য তিউ, এইভাবে উচ্চারণ করতে হবে। গদ্যাংশ পার্ট 1। আমি ব্র্যাকেটে উচ্চারণগুলো ভেঙে দিয়েছি, কিভাবে উচ্চারণ করব ভেঙে ভেঙে সেটা আমি এখানে দেখিয়েছি। অথা পর ব্র্যাকেটে হ আছে, তাহলে বিসর্গ হয় না, অথা পর হ। শিষ্যস দন্তসহিত দন্তস পর্যন্ত যাবে, শিষ্যস। তস্যই বায়োদস্য ভেঙে দিয়েছি, শিষ্যস। তস্যই হাইফেন, মানে ওটাকে নিয়ে যুক্ত নিয়ে উচ্চারণ হবে, তস্যই। বায়োদস্য ধৌমস্যোপমন্যুর নাম, ভেঙে দিয়েছি, ধৌমস্যোপমন্যুর নাম, একসঙ্গে পড়লে ধৌমস্যোপমন্যুর নাম। এরপর তমোপাধ্যায় প্রেষয়ামাস, বৎসোপমন্য ভেঙে দিয়েছি, মন্য, এইভাবে উচ্চারণ, মন্য, বৎসোপমন্য। গা রক্ষস্যেতি ভেঙে দিয়েছি, ব্র্যাকেটের মধ্যে রক্ষস্যেতি। অথ অপরহ, অর্থাৎ এরপর শিষ্য, তস্য এব আয়দস্য ধৌমস্য, অর্থাৎ আয়ধূমের শিষ্য, উপমন্যু নাম, অর্থাৎ উপমন্যু নামে আয়ধূমের শিষ্য ছিল। তমোপাধ্যায় প্রেষয়ামাস, তাকে উপাধ্যায় প্রেরণ করেছিলেন। বৎস উপমন্য, হে বৎস উপমন্যু, গা রক্ষস্যেতি, রক্ষস্য যোগিতি, অর্থাৎ গরুগুলিকে রক্ষা করো। আমি সন্ধি বিচ্ছেদও করলাম এবং অর্থও বলে দিলাম। আর ব্র্যাকেটে যে উচ্চারণগুলো দেওয়া আছে সেইভাবে ভেঙে ভেঙে আমাদের উচ্চারণ করতে হবে, তাহলে উচ্চারণটা স্পষ্ট হবে এবং আমাদের উচ্চারণ এইভাবে শিখতে হবে। আচ্ছা, এবার দেখে নিই। স উপাধ্যায় বচনাদ রক্ষত, ব্র্যাকেটে যুক্তাক্ষর রক্ষত। গাহ, স চাহনি গা রক্ষিত তুয়া, ব্র্যাকেটে দিয়েছে রক্ষিত তুয়া, একসঙ্গে পড়লে হবে রক্ষিত তুয়া। দিবসক্ষয়ে অভ্যাগম্য পাধ্যায়স্যাগ্রতঃ, ব্র্যাকেটে কীভাবে ভেঙেছি, দিবসক্ষয়ে, একসঙ্গে বললে দিবসক্ষয়ে। অভ্যা, ওটা হওয়াটা হচ্ছে লুপ্ত অকার, অভ্যা গম্য পাধ্যায়স্যাগ্রতঃ, তাহলে একসঙ্গে পড়লে হবে দিবসক্ষয়ে অভ্যাগম্য পাধ্যায়স্যাগ্রতঃ। স্থিত্বা নমশ্চক্রে, স্থিত্বা নমশ্চক্রে, অর্থ কী দাঁড়ালো, স উপাধ্যায় বচনাৎ, সে উপাধ্যায়ের বচন হেতু, অরক্ষত রক্ষা করেছিল, গাহা গরুগুলিকে। স চ অহনি, সে দিনের বেলায়, গা রক্ষিত্বা গরুগুলিকে রক্ষা করে, দিবসক্ষয়ে দিনের শেষে,
অভ্যাগম্য অর্থাৎ অভি প্লাস আগম্য, আগম্য অর্থাৎ এসে, ফিরে এসে উপাধ্যায়স্য অগ্রতঃ উপাধ্যায়ের সামনে স্থিত্বা থেকে নমশ্চক্রে নমস্কার করেছিল। তাহলে উচ্চারণগুলো কিন্তু আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, সেইভাবে আমাদের উচ্চারণগুলো করতে হবে। তমোপাধ্যায় পিবানম পশ্যত, পিবানম পশ্যত ব্র্যাকেটে পশ্যত উবাচ চৈনম, উবাচ চৈনম বৎসোপমন্য, ভেঙে দেখিয়েছি বৎসোপমন্য, একসঙ্গে পড়ে বৎসোপমন্য, কেন বৃত্তিং কল্পয়সি, বৃত্তিং কল্প অন্তস্থ আছে, তাহলে উচ্চারণ হবে ইয়, ইয়সি কল্প ইয়সি। তমোপাধ্যায় অর্থাৎ তম প্লাস উপাধ্যায়, তাকে উপাধ্যায় গুরুদেব, পিবানম অপশ্চাৎ অর্থাৎ হৃষ্টপুষ্ট দেখেছিল, উবাচ চৈনম এবং তাকে বলেছিল, বৎস উপমন্য, অ প্লাস উকারের মিলনে ও হয়, তাহলে বৎস প্লাস উপমন্য, হে বৎস উপমন্য, কেন বৃত্তিং কল্পয়সি অর্থাৎ কিভাবে, বৃত্তিং অর্থাৎ জীবিকা, কল্পয়সি নির্বাহ করো, অর্থাৎ হে বৎস উপমন্যু তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো। এখানে প্রত্যেকটা আমি সন্ধিও ভেঙেছি। এরপর দেখব পরের স্টেপ। পিবানসি দৃঢ়মিতি স উপাধ্যায়ম, উপাধ্যায়মকে ভেঙেছি উপাধ্যায়ম, প্রত্যুবাচ ভেঙে দিয়েছি ব্র্যাকেটে প্রত্যুবাচ, একসঙ্গে পড়লে প্রত্যুবাচ, ভৈক্ষেন ভৈক্ষেন বৃত্তিং কল্পয়ামিতি, কীভাবে ভেঙেছি কল্পয়ামিতি, অর্থাৎ ময় দীর্ঘই হতো ওটা, কল্পয়ামি যোগিতি, অর্থাৎ প্রথম থেকে বলি পিবানসি দৃঢ়মতি, অর্থাৎ তুমি হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী, দৃঢ়, স উপাধ্যায়ং, স অর্থাৎ সেই উপমন্যু, উপাধ্যায়ং গুরুদেবকে, প্রতি প্লাস উবাচ পুনরায় উত্তর দিল, অর্থাৎ প্রত্যুত্তরে বলল, উবাচ অর্থাৎ বলল, প্রত্যুবাচ প্রত্যুত্তরে বলল, ভৈক্ষেন ভিক্ষার দ্বারা, বৃত্তিং জীবিকা, কল্পয়ামি ইতি অর্থাৎ আমি জীবিকা নির্বাহ করি, কল্পয়ামি এখানে নির্বাহ করা, বৃত্তিং জীবিকা অর্থাৎ আমি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি। তাহলে পিবানসি শব্দের অর্থ হল হৃষ্টপুষ্ট, তমোপাধ্যায় প্রত্যুবাচ মমানিবেদ্য ভৈক্ষম, অর্থাৎ কীভাবে ভেঙেছি একবার দেখে নিই, তমোপাধ্যায় প্রত্যুবাচ, প্রত্যুবাচ একসঙ্গে পড়লে হবে প্রত্যুবাচ, মমানিবেদ্য, মমানিবেদ্য ভৈক্ষম ভেঙে দিয়েছি ভৈক তারপর সং, নোপয়োক্তব্যম ইতি, তাহলে ব্যাকেটে যেভাবে দিয়েছি নো প অন্তস্থ জয় ইয় উচ্চারণ হবে, অন্তস্থ জয় ওকার আছে, তাহলে ইয় কয়তো আছে ইয়োক তব্য তপ বিয়ম ইতি, তাহলে একসঙ্গে পড়ে নোপয়োক্তব্যম ইতি। তমোপাধ্যায় অর্থাৎ তাকে উপাধ্যায়, প্রত্যুবাচ পুনরায় বলল, মম অনিবেদ্য অর্থাৎ আমাকে না জানিয়ে, ভৈক্ষম ভিক্ষা ন উপযুক্তব্যম ইতি
ব্যবহার করা উচিত নয়। আমাকে না জানিয়ে বা আমাকে নিবেদন না করে ভিক্ষা ব্যবহার করা উচিত নয়। প্রত্যেকটা উচ্চারণ আমি এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি। যাতে সুবিধা হয়। আশা করি সবার বুঝতে সুবিধা হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং সবাইকে ধন্যবাদ।